দর্শক আমন্ত্রণ সিলেট ২ সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। সিলেটের সড়ক মহাসড়কগুলোতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। আমরা দেখতে পেয়েছি বিগত ১.৫ মাসেই সড়কে হারিয়েছেন ৬৮ জন প্রাণ। সিলেটের আকাশ তাদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে। এমনকি সাম্প্রতিক সময়ে সিলেটে এই প্রাণ হারানোর ঘটনা আরো বেড়েই চলেছে। সিলেটের সড়ক মহাসড়কগুলো যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত ১.৫ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৬৮ জন। এর মধ্যে গত সর্বশেষ শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাহগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রীতম নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আর তার ঠিক আগের দিন বৃহস্পতিবার সিলেট কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা। সেই সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন তীব্র গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেক আর ভাঙাচোরা সড়কের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে সিলেটে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে ৭ জুন ভোর ৫:৩০টার দিকে দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার ঢাকা সিলেট মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন, আর পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। নিহত সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। সিলেট নগরের আমবরখানা বড় বাজার থেকে পিকআপে করে প্রায় ৩০ জন শ্রমিক একটি নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে যোগ দিতে জেলার ওসমানীনগর উপজেলার তাজপুরে যাচ্ছিলেন। বুধবার ভোর ৫:৩০টার দিকে দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। এই ঘটনায় প্রত্যেক পরিবারকে ২ লাখ করে টাকা প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০,০০০ করে টাকা দিয়েছে মন্ত্রণালয়। দুর্ঘটনা পর্যালোচনা করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ দুর্ঘটনায় ঘটছে ভোরে বা সকালের দিকে। তবে হাইওয়ে পুলিশ বলছে অন্য কথা। তারা বলছে অদক্ষ চালকের কারণে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। তবে নিয়মিত অভিযান চালিয়ে তারা এসব বেপরোয়া চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা দিচ্ছেন। আর সড়কে মৃত্যুর সংখ্যার সবচেয়ে বেশি ঢাকা সিলেট মহাসড়কে। এই মহাসড়কটি যেন মৃত্যুর বিভীষিকা। বিশ্লেষকরা বলছেন চালকদের অতিরিক্ত ডিউটি ও আয় করার প্রবণতায় দুর্ঘটনা বাড়ছে। ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ সড়ক, ভুয়া লাইসেন্সধারী চালক, গাড়ির অতিরিক্ত গতি, ওভারটেকিং, নিয়ম না মানার প্রবণতা, এরকম বিভিন্ন কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। এবং জনসচেতনতার যে বিষয়টি, সেই বিষয়টিও এখানে উঠে এসেছে। জনসচেতনতা কম থাকার কারণে এরকম দুর্ঘটনা আরো বাড়ছে, এমনটাও মনে করছেন তারা। এছাড়া যানজটে পড়ে সময় ক্ষেপণ হওয়ায় পরবর্তীতে দ্রুত চালিয়ে তা পুষিয়ে নেওয়ার মানসিকতায় আর চালকদের বেসামাল আচরণের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে গত জুন মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে প্রাণহানি হয়েছে ৪৬ জনের এবং আহত হয়েছেন ১১৪ জন। এদিকে গত শুক্রবার পর্যন্ত চলতি জুলাই মাসের তথ্য বিশ্লেষণ করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, বিভাগের ৪ জেলায় এ মাসের ২১ তারিখ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু এবং একজন ট্রেনে কাটা পড়ে মারা যান। আরও একজন ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। এছাড়া চলতি মাসের ৮ তারিখে সিলেট তামাবিল সড়কের দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আরও একটি দুর্ঘটনা ঘটে। বাস এবং ইজি বাইকের মধ্যে সংঘর্ষ হয় এবং সেখানে সাথেই ৫ জন নিহত হন। জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী একটি বাস রাত ১০টার দিকে দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ইজি বাইকে থাকা ৭ যাত্রীর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ সিলেট রিজনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ যেমনটা বলেছেন আমাদেরকে, সিলেটের অনেক স্থানে গাড়ির ছাদে কিংবা ভ্যানে যাত্রী পরিবহন করা হয়, যা পুরোপুরি নিষিদ্ধ। তারা এ ধরনের যাত্রী পরিবহন গাড়ি হাইওয়েতে যাতে চলাচল করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা পূর্বের মতো এখনো গ্রহণ করছেন। তবে দেখা গেছে বেশিরভাগ ঘটনা ঘটে ঈদ উৎসব অথবা পিকনিকে যাতায়াতের সময়। এছাড়া সংকীর্ণ রাস্তা, বেপরোয়া গতি আর চালকদের অসচেতনতার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।
তো দর্শক, আমরা আসলে দেখতেই পাচ্ছি সাম্প্রতিক সময়ে সিলেটে সড়ক দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। গত 1.5 মাসেই যেমনটা বলছিলাম 68 জন সড়কে প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শিশু সহ অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। পুলিশ তাদের সাধ্যমতো চেষ্টা করছে। এছাড়াও সড়ক জনপদ বিভাগ, হাইওয়ে পুলিশ সবাই তাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছে। পাশাপাশি জনগণকেও আরো সচেতন হওয়া এবং চালকদেরকে বিশেষ করে বেপরোয়া গতি রোধ করা এবং বেপরোয়া আচরণ, তাদের যে বেসামাল আচরণ আছে সেই আচরণ পরিহার করে সুষ্ঠুভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তো দর্শক, এই ছিল সিলেটের সড়ক দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ খবরাখবর আমার কাছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।